গুড নিউজ সকল রিচার্জ প্ল্যান তথা সিম কার্ডের মোবাইলদের ইউজারদের একটা নতুন খবর এসেছে। সেই খবরটা হলো কি, এই যে রিচার্জ প্ল্যানটা যেটা আছে আর কি বর্তমানে, সেটা হয়তো কমিয়ে মানে আগের প্ল্যানের মানে পর্যায়ে আসতে পারে, এইরকম একটা নিয়ম হয়তো চালু হতে পারে। যেটা দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে 199 টাকা যে রিচার্জটা ছিল, সেই রিচার্জটা বর্তমান যেটা সে আছে আর কি 199 টাকা, এই রিচার্জটা আর কি 99 টাকা করা যেতে পারে আর কি, যেটা নিয়মে আর কি বলা যাচ্ছে। আর 349 টাকার যেটা রিচার্জটা আছে আর কি, সেই রিচার্জটা আগের মতোই 199 টাকা হতে পারে আর কি। আর এরকমটা হলে অবশ্যই মানে সকল ভারতবর্ষের সকল মানে মোবাইল ইউজারদের জন্য সুবিধা হবে। কারণ সবাই মানে যখনই রিচার্জটা শেষ হয়ে যাবে সবাই তখন রিচার্জ করতে পারবে। তখন মানে কারণটা কি, যে সেরকম একটা বড় একটা অ্যামাউন্ট লাগবে না রিচার্জ করার জন্যে, অল্প অ্যামাউন্টে তারা রিচার্জটা করতে পারবে। যেরকম আগে প্ল্যানটা ছিল 99 টাকা 199 টাকা, মানে সবাই করতে পারছে। বর্তমানে কি হচ্ছে 199 টাকা 349 টাকা, মানে এই যে 349 টাকা প্রায় ধরেন একটা গান্ধী জানে চলে যায় আর কি, 400 টাকার মতো আর কি একটা গান্ধী চলে যায় আর কি। এই যেরকম মানে রিচার্জটা করলে মানে সবারই একটা অসুবিধা হয়ে যায় যে এত টাকা মানে ঘপ করে মানে ম্যানেজ করাটা সবার পক্ষে সম্ভব হয় না। যার ধরেন কোটি কোটি টাকা মানে লাখ লাখ টাকা অ্যাভেলেবেল ইনকাম, তাদের মানে অসুবিধা হয় না। যাদের মানে দিন হাজিরা করে দিন খায় আর কি, তাদের মানে বহুতটা প্রবলেম হয়ে যায়। কারণ একটা সিম কার্ডের সাথে বহু ধরনের লেনদেন থাকে, মানে যেমন ধরেন আধার কার্ড, পান কার্ড, আই কার্ড, জব কার্ড, মানে নানান ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে সব কিছুতেই লেনদেন থাকে। সো এরকমটা হলে যখন রিচার্জটা প্ল্যানটা শেষ হয়ে যায় তখন তাদের কি কোনো ধরনের নোটিফিকেশন, এই যে লেনদেন যে থাকে, তারা নোটিফিকেশনটা পায় না। যখনই রিচার্জ করতে পারবে তারা সবসময় নোটিফিকেশনটা পাবে। তো আপনারা কি চান যে এরকম সিস্টেমটা হোক কি? আমি তো চাই যে এই সিস্টেমটা যাতে হোক, যাতে সবাই যাতে রিচার্জ করতে পারে, সবার যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আপনাদের মতামতটা কি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।